বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমান সরকার একটা নতুন সার্কুলার এনেছে। সার্কুলারটা হলো, যে সমস্ত স্কুল বা কলেজের মাস্টারমশাইরা আছেন ওনারা প্রাইভেট টিউশনই করতে পারবেন না। এটা খুব ভালো একটা দিক। সরকার যদি এটা ঠিকমতো রূপায়ণ করতে পারে তাহলে আমাদের রাজ্যের কিছুটা বেকার হলেও লাঘব হবে। এই সার্কুলারটা আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মহাশয় চালু করেছিলেন। কিছুটা সফলও হয়েছিল, কিন্তু তারপরে আর সেরকম কিছু এগোয়নি। ওনার পর বিগত সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থাও নেয়নি। কিন্তু বর্তমান সরকার এই যে সার্কুলারটা জারি করেছে, এটা যদি ঠিকমতো রূপায়ণ করা যায় তাহলে আমাদের রাজ্যের অর্ধেক বেকার দূর হবে। যারা শিক্ষিত মেধাবী তারা অন্তত টিউশনি করে তাদের নিজেরটা চালিয়ে নিতে পারবেন। কারণ মাস্টারমশাইরা বিভিন্ন কলেজে স্কুলে ওনাদের তো মাইনে তো অনেক টাকা মাইনে পান, তাহলে ওনাদের আর টিউশনি করার দরকারটা কী আছে? ওনারা যদি মানবিক দিক থেকে এটা চিন্তাভাবনা করেন, যদি নিজে থেকে মানবিক না হন, সরকার তো সব সার্কুলার জারি করে বন্ধ করতে পারে না। নিজের থেকে মানবিক হতে হবে যে আমাদের রাজ্যে এত বেকার, শিক্ষিত বেকার, তাদেরও কিছুটা সুবিধা পাবে। কারণ বিভিন্ন বড় বড় কোচিং সেন্টার আছে, অনেক ছাত্র তাদের, কিন্তু সেগুলো পরিচালনা করেন স্কুলের মাস্টারমশাই দিদিমণি, কলেজের প্রফেসর এনারা। তাই ওনারা যদি ওই দিক থেকে পিছিয়ে আসেন, সেগুলো যদি সমাজের শিক্ষিত উচ্চশিক্ষিত বেকার ছেলেরা যদি এই কোচিং সেন্টারগুলো পরিচালনা করেন, নিজেরা ঠিকমতো পড়ান, তাহলে তো মনে হয় আমাদের রাজ্যের প্রভূত উন্নতি হবে। এটা কিন্তু ঠিকমতো পরিচালন করা সরকারের পক্ষে দেখা অত সুবিধার নয়। আমাদের মতো জনগণকে মানবিক হতে হবে, মাস্টারমশাইদের মানবিক হতে হবে। মানবিক হলে তবেই এটা সম্ভব, তবেই এটা দূর হবে। এবং সরকারি হাসপাতালে যে সমস্ত বড় চিকিৎসকরা আছেন, ওই চিকিৎসকরা হাসপাতালে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে ওনারা প্রাইভেট নার্সিংহোমে দেখতে শুরু করেন। এটাও সরকারকে লক্ষ্য রাখতে হবে। এবং শুধু প্রাইভেট নার্সিংহোমে তারা দেখেন না, তারা রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফিও আদায় করেন। 1000, 1200, 1500, 2000 এরকম ফিও আদায় করেন। তাই আমাদের যে মানবিক সরকার আছে, আশা করি এই সরকার এই চিকিৎসকদের দিকটা লক্ষ্য রাখবে। চিকিৎসকদেরও মানবিক হতে হবে, কারণ একটা সবাই যদি ঠিকমতো মানবিক না হন তাহলে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে না। চিকিৎসকরা যদি মানবিক হন, অনেক দুস্থ মানুষেরা আছে, তারা তাহলে তাদের কাছে আসতে পারবেন, দেখাতে পারবেন। এটা চিকিৎসকদেরও বুঝতে হবে। আপনি ফি নিন না, যাদের পয়সা আছে তাদের কাছ থেকে অনেক নিন না, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, যত রুগী দেখবেন তার মধ্যে অন্তত 25টা গরিব রুগীকে দেখবেন, 25টা গরিব রুগীকে দেখবেন যাদের কাছ থেকে কোনো ফি নেবেন না। তাহলে দেখবেন আমাদের সমাজ সুন্দরভাবে চলতে শুরু করবে। ডাক্তারদেরও মানবিক হতে হবে। আমি
MBBS পাস করেছি, পয়সা খরচা করেছি, পয়সাটা আমাকে তুলতে হবে, এই যদি মনোভাব থাকে তাহলে কিন্তু সমাজের কোনো উন্নতি হবে না। এবং আমাদের মানবিক সরকারকে আইন করে এটা বন্ধ করতে হবে। কারণ হসপিটালে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাক্তারদের দেখা পাওয়া যায় না, তারা চলে যান প্রাইভেট প্র্যাকটিস করতে। প্রাইভেট প্র্যাকটিস করুন না, হসপিটালের টাইমটা দিয়ে আপনি যে টাইমটা অফ টাইম সেই টাইমে আপনি আপনার বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করুন বা কোনো নার্সিংহোমে করুন, কিন্তু সেখানেও আপনাকে দেখতে হবে যারা দুস্থ ব্যক্তি তাদের কাছ থেকে ফি না নিয়ে তাদের চিকিৎসা করতে হবে। সব কিছু তো সরকার আইন করে বন্ধ করতে পারে না, কিছুটা আমাদেরও মানবিক হতে হবে। এরমভাবে যদি চলে, সমাজের মূল মেরুদণ্ড শিক্ষা আর চিকিৎসা, এই দুটো যদি ঠিক থাকে তাহলে আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে। তাই যারা এটা দেখছেন, এটা শেয়ার করে সরকারের কানে পৌঁছে দিন, যাতে সরকার বুঝতে পারে যে সমাজ কী অবস্থায় আছে। নমস্কার। বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।